প্রথমেই একটা প্রসিদ্ধ গল্প শোনাই, যে গল্পটার ইঙ্গিত মাঝে মাঝে আপনারা মুনাজাতে শুনে থাকেন, দোয়াতে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। গল্পটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। আমরা হাদিসটি শুনি সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফীমান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসা। বনী ইসরায়েলের এক লোক তোমাদের পূর্বে, অর্থাৎ বনী ইসরায়েলের এক লোক ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছে। সিরিয়াল খুনি, সিরিয়াল কিলার, একে একে 99 জন হত্যা করেছে। কত বড় পাপিষ্ঠ, কত বড় খুনি, কত বড় জঘন্য! আল্লাহ তাআলা তার দিল ঘুরিয়ে দিয়েছেন। তার চিন্তা আসলো আমি তওবা করব। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি। লোকজনকে জিজ্ঞেস করলো যে বর্তমানে সবচাইতে বড় আলেম কে, আমাকে তার অনুসন্ধান দাও। লোকজন তাকে ভুল পথ দেখালো। ফাদাল্লা আলা রাহিবিন। লোকজন দেখালো একজন দরবেশের বাড়ির রাস্তা, আলেম না, আমলকারী, ইবাদত গুজার। লোকজন মনে করেছে লোকটা যখন ইবাদত করে তাহলে মনে হয় বড় আলেম হবে, এটা মনে করে তার বাড়ির পথ দেখিয়েছে। ফাতাহু। লোকটা ওই দরবেশের কাছে আসলো, এরপর বিবরণ দিল, তার হিস্ট্রি সে শোনালো যে আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমি একজন সিরিয়াল কিলার। ফাহাল লি মিন তাওবাতিন। আমার তওবার কোনো রাস্তা আসেনি। কথাবার্তা মাস্তান মাস্তান টাইপের। ফাকাল আল্লাহ। ওই দরবেশ মিয়া বলল যে না, তওবার কোনো রাস্তা নেই, এত বড় অপরাধী, তওবার রাস্তা নাই। তখন খুনি বলল তাহলে 99 আর থাকবে কেন, 100 পূরণ করি। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিআতান। তাকে হত্যা করে দিল এবং তার মাধ্যমে সে 100 পূরণ করলো। কিন্তু তার অন্তরে তো তওবার আগুন জ্বলছে, সে তওবা করবে। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদ। লোকজনকে জিজ্ঞেস করলো কোনো ভালো আলেম কি নাই, একজন ভালো আলেমের সন্ধান আমাকে দাও, আমি তওবা করব। ফাদাল্লা আলা রাজুলিন আলিমিন। লোকজন এবার একজন ভালো আলেমের সন্ধান দিল। এবার দরবেশের সন্ধান দেয় নাই, দিয়েছে একজন ছিল রাহিব, দরবেশ, ইবাদত গুজার, আর এই লোক ছিল আলেম। ফাকালা। আলেমের কাছে গিয়ে নিজের হিস্ট্রি শোনালো যে আমি 100টা পূরণ করেছি এবং 100 নম্বরটা এই কারণে করছি। ফাহাল লাহু মিন তাওবাতুন। আমার কি তওবার কোনো রাস্তা আছে? আলেম বললেন নাম, অবশ্যই আছে, কেন নয়। এবং আর একটু কনফিডেন্সের সাথে আলেম বলল মাইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা। তোমার মাঝে আর তওবার মাঝে প্রতিবন্ধক হয় এমন কে আছে? কেউ নেই, অবশ্যই তোমার তওবার রাস্তা আছে, তবে কিছু কাজ করতে হবে।
এই এলাকা ভালো না, এখানে তুমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবা না, পরিবেশ খারাপ। তুমি চাইবা ভালো থাকতে, কিন্তু তোমাকে মানুষ ভালো থাকতে দিবে না। সুতরাং ফান্তালিক ইলা আরদি কাজা কাজা, অমুক এলাকায় যাও। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহা ফা'বুদিল্লাহা মা'হুম, কারণ ওই এলাকায় মানুষ আল্লাহর ইবাদত করে, তুমি গিয়ে তাদের সাথে আল্লাহর ইবাদত করো, সেখানে ইবাদতের পরিবেশ আছে। ওয়ালা তারজি ইলা আরদিকা, তোমার ভূখণ্ডে তোমার দেশে তুমি ফিরে এসো না, তোমার স্টেটটা খুব খারাপ, এখানে তুমি ফিরে এসো না। ফাইন্নাহা আরদু সাউইন, কারণ এটা খারাপ দেশ, ওই জায়গায় যাও, ভালো ইবাদত করতে পারবা। ফান্তালাকা, লোকটা ওই এলাকার উদ্দেশ্যে, যেখানে গেলে সে ইবাদত করতে পারবে, সে এলাকার উদ্দেশ্যে রওনা দিল। হাত্তা ইজা নাসাফাত তারিকা আতাহুল মাউত, রাস্তার মাঝামাঝি যখন গেল, হঠাৎ তার মৃত্যু চলে আসলো। এখন রূহটা কবজা করবে, রূহটা নিবে। কবজা মানে নেওয়া, কবজা মানে নেওয়া। রূহটা নিবে, কে নিবে? রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা? দুইজন দুই দিক থেকে দৌড়ে আসছে। রহমতের ফেরেশতা বলে আমি নিব, আর আযাবের ফেরেশতা বলে আমি নিব। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রহমতি ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা দুইজনে ঝগড়া লাগলো, তুমুল বিতর্ক, কেউ কাউকে ছাড় দিতে রাজি নেই। রহমতের ফেরেশতার যুক্তি হলো যা আতা ইবান, সে তওবার উদ্দেশ্যে এসেছে। মুকবিলান বিকলবিহি ইলাল্লাহ, তার এই তওবার ক্ষেত্রে কোনো ভেজাল নাই, তার অন্তর সম্পূর্ণ আল্লাহর দিকে ঝুঁকা, অন্য কোনো মাকসাদ তার এখানে নাই, বিন্দু পরিমাণ স্বার্থ নাই। সুতরাং আমি তার রূহটা নিব, তাকে জান্নাতে ঢুকাবো। ওয়াকালাত মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারও যুক্তি আরো শক্তিশালী। আযাবের ফেরেশতার যুক্তি, ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু, জীবনে ভালো কাজ করে নাই, সিরিয়াল কিলার। এখনো সে ভালো কাজ করার ইচ্ছা করছে, ভালো কাজ তো করতে পারে নাই, এখনো তো এলাকা যাইতে পারে নাই। এখন আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য জাস্টিস হিসাবে আরেকজন ফেরেশতা পাঠালেন। আসলেন, ওই ফেরেশতা এসে বললেন, এই ঘটনা কি, তোমরা এরকম তর্ক করো কেন রাস্তা দাঁড়িয়ে? তো দুইজনের লজিক পেশ করলো, আমার এই। তখন ওই তৃতীয় ফেরেশতা মানুষের সূরতে এসেছে, নবীজির ভাষায় ফি সূরাতিন আদমিয়িন, ফাতাহুম মালাকুন ফি সূরাতি আদমিয়িন ফাজআলু বাইনাহুম, দুইজনের মাঝে ফয়সালা করে দিল। কি ফয়সালা করলো? ক্বালা কিসু বাইনাল আরদাইন, খারাপ ভূমি থেকে সে এসেছে, ভালো দেশের দিকে সে যাচ্ছে, সুতরাং মেপে দেখো কোন দেশটা তার চাইতে কাছে আর কোনটা দূরত্ব বেশি। যেই জমিন থেকে, যেই ভূমি থেকে সে এসেছে, সেটা যদি যেই ভূমিটা তার কাছে হবে, তাকে ওই ভূমির বাসিন্দা হিসেবে অন্তর্ভুক্ত করে হয় নেককার অথবা বদকার সাব্যস্ত করা হবে। সুতরাং মেপে দেখো, রাস্তা সোজা। মুসলিমের বর্ণনাতে এতটুকু। এবার আমরা বুখারী বর্ণনাতে যাই। বুখারী বর্ণনাতে এসেছে যে কাছে ছিল, এক বিঘত কাছে ছিল অথবা এক হাত কাছে ছিল খারাপ ভূমি, খারাপ রাষ্ট্র। সুতরাং
এই তৃতীয় ফেরেশতার বিচার অনুযায়ী সে আর তওবাকারী থাকে না, বরং তৃতীয় ফেরেশতার বিচার অনুযায়ী সে ওই কিলারে থেকে যায়, আল্লাহর দরবারে সে অপরাধী হিসাবে সাব্যস্ত থেকে যায়। কিন্তু আল্লাহ করলেন কি, দুই দিকের দুই জমিনকে দুইটা নির্দেশ দিলেন। খারাপ এলাকার জমিনের দিকে বললেন এই আরো দূরে সরে যা, আর ভালো এলাকার জমিনকে বললেন তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আর এদিকে আসো। বলেন মালিকানা কার কাছে? তো খারাপ এলাকার জমিন তার থেকে আরো দূরে সরে গেল, আর ভালো এলাকার জমিন তার আরো কাছে চলে আসলো। ফেরেশতারা যখন মাপলো, আল্লাহ তো ভিতরে ভিতরে কাজ ঘটিয়ে দিয়েছেন, ফেরেশতারা তো আর এটা জানে না। ফেরেশতারা যখন মাপলো, মেপে দেখলো যে খারাপ এলাকার জমিন কাছে, ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতি আরাদা ফাকাবাজাতহু মালাইকাতুর রাহমাতি। ফেরেশতারা দেখলো যে খারাপ এলাকা না, ফেরেশতারা যখন মাপলো দেখলো যে ভালো এলাকার জমিন কাছে, তখন আযাবের ফেরেশতা বেচারা বেচারা হয়ে গেল, আর বেচারার কোনো কথা নেই। আর রহমতের ফেরেশতা তার রূহটা নিয়ে জান্নাতের দিকে চলে গেল। এই হাদিসটা আমাদের জন্য এমন কিছু শিক্ষা দেয়, যে শিক্ষাগুলো আমাদের জীবনে অত্যন্ত জরুরি, আমাদের সংশোধনের জন্য, আমাদের ইসলাহের জন্য। লক্ষণীয় বিষয়, লোকটি প্রথমে গিয়েছে একজন দরবেশের কাছে। লোকজন তাকে পথ দেখিয়েছে দরবেশের পথ। দরবেশ মানে যে বেশি আমল করে। এখান থেকে যেটা বোঝা যায় যে আসলে দ্বীনি বিষয়ে আমলধারীর কাছে নয়, বরং দ্বীনি বিষয়ে যেতে হয় আলেমের কাছে। বরং কার কাছে যেতে হয়? আলেমের কাছে। একটা সময় ছিল হাজি সাহেবরা ফতোয়া দিত। মক্কায় হজ করছে, হজ করে এসে দেশে যখন এসেছে হাজি সাহেব, এলাকার মানুষ যেই কোনো মাসালা জানার জন্য হাজি সাহেবের কাছে দৌড় দিত। হাজি সাহেব মুরগি কি সামনে দিয়ে জবাই করবো না পিছন দিয়ে জবাই করব, এ জাতীয় ফতোয়া হাজি সাহেবও দিত। কখনো সামনে দিয়ে জবাই করেন, কখনো পিছন দিয়ে। যার কারণে আমাদের সমাজে যথেষ্ট কুসংস্কার তৈরি হয়েছে। এই যে মুরগির কথাই ধরেন না, আমি যখন ফেনীতে ছিলাম, একটা বাড়িতে কিছুদিন লজিং ছিলাম, তো ওই বাড়িতে যতটা মুরগি জবাই হইতো, পুরা মুরগির গোশত আগে আমার কাছে আসতো, পুরাটা। আমি ওখান থেকে 1-2 পিস আমার ইচ্ছা মতো খেয়ে দিলে তারপর তারা খাইতো। এটাই তাদের এলাকার প্রচলন, যা আগে মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, আগে হুজুরের কাছে যেতে হবে। কোনো হাজি সাহেব হয়তো একটু পেটুক টাইপের ছিল, তো ফতুয়া দিছে যে আগে আমাকে খাও তারপর অন্যদেরকে। এখন ওই ফতুয়ার এই প্রচলন হয়ে গেছে। এখনো আমাদের কাছে এই ধরনের চরিত্র আছে, এবং এই চরিত্রটা দিনদার বলেন এবং সাধারণ মানুষ বলেন সকলের কাছে আছে। যেমন ধরেন দিনদার যদি আপনি হিসাব করেন, আমাদের সমাজে 3টা ক্যাটাগরি আমাদের দেশে। এক ধরনের এক শ্রেণীর দিনদার মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, আলহামদুলিল্লাহ তারাও দিনদার, এরা আলেম, তালেবে ইলম। আর আরেক শ্রেণীর দিনদার হলো আলেম বা তালেবে ইলমের সাথে সম্পর্ক, অর্থাৎ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, এরকম এক শ্রেণীর দিনদার আছে।
যেমন কথার কথা একজন হক্কানি শায়েখের হাতে হয়তো বায়াত অথবা তার কাছে আসা যাওয়া করেন, তার দিক নির্দেশনা মতো চলেন। আর আমাদের সমাজের আরেক শ্রেণীর দিনদার হলো যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখেন। এই ছাড়া এই তিনটা ক্যাটাগরি ছাড়া বাইরে যারা আছে অধিকাংশই ইল্লা মাশাআল্লাহ অধিকাংশই রাস্তার উপর নাই। রাস্তার উপর বুঝেননি, মানে সিরাতে মুস্তাকিমের উপর নাই, সঠিক পথের উপর নাই। এই তিনটা ট্যাগের বাইরে যারা আছে অধিকাংশই কোনো না কোনো গুমরাহ জামাতের সাথে, পথভ্রষ্ট জামাতের সাথে সম্পৃক্ত। এবার এই আমরা যারা আছি, এই তিন শ্রেণী যারা আছি, তাদের মধ্যে ভুলটা কি দেখেন? দ্বীনি বিষয়ে আমরা জিজ্ঞেস করব কার কাছে? আলেমের কাছে। বলেন, কার কাছে জিজ্ঞেস করব? আলেমের কাছে। কিন্তু আমরা আলেমের কাছে জিজ্ঞেস করি না। মনে করেন প্রথম শ্রেণী আসেন তালেব ইলম এবং আলেম। তালেব ইলমরা অনেক সময় যেই হুজুর, যেই ওস্তাদ তার কাছে ভালো লাগে সব কথা তারকেই জিজ্ঞেস করে, অথচ ফতুয়ার বিষয় জিজ্ঞেস করবে মুফতি সাহেবকে, নামাজের বিষয়ে জিজ্ঞেস করবে যিনি এ বিষয়ে পারদর্শী তাকে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই মুফাক্কির ইসলাম এবং শতাব্দীর সেরা আলেম যাকে আরবরা মনে করতেন, মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী অনেক বড় আলেম ছিলেন। ওনার কাছে যখন কোনো ব্যক্তি কোনো ফতোয়ার জন্য আসতো, উনি বলতেন, ভাই আমি মুফতি সাহেব না, আমি ফতোয়া দিতে জানি না, ওই যে অমুক ওস্তাদ আছে আমার মাদ্রাসার, তার কাছে যান, তিনি ফতোয়া দিবেন। তো এখানেও কিছুটা ভুল আমাদের আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অনেক বড় ফকিহ ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তো ওনাকে এক বৈঠকে ওনাকে লোকজন যখনই কোনো কথা জিজ্ঞেস করতো তিনি বলতেন, লা আদ্রি ওয়াল্লাহু আ'লাম, আমি জানি না, জানেন আল্লাহ। এরকম হলে আমরা মনে করতাম কি লোক শেষ, এ শুধু শুধু আলেম দাবি করে, আসলে আলেম না। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে আলেম বলতে পারে আমি জানি না, তার চাইতে বড় আলেম নাই। বরং আমি জানি না এটা হলো সবচাইতে বড় ইলম। কারণ এই ইলম ফেরেশতাদের ছিল। সুবহানা মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো ইলম নাই, তবে আল্লাহ যতটুকু শিখিয়েছেন ততটুকু আছে। তাহলে আমি জানি না, এর চাইতে বড় ইলম আর নাই। এখন যদি খতিব সাহেব বলে আমি জানি না, তখন মুসল্লিরা বলে হুজুর তো জানে না কিছু। তো যাই হোক, ইমাম সাহেব যদি বলে আমি জানি না, বলবো হুজুর তো কিছু জানে না, আমরা ভুল হুজুরানা রাখছি। এবার আসেন দ্বিতীয় শ্রেণী, যারা আলেম ওলামার সাথে সম্পৃক্ত, সম্পর্ক রাখেন। তারা একটা পর্যায়ে এসে নিজেকে আলেম মনে করে বসে থাকেন। মনে করেন যে আমি কিছুটা ইলম জানি, কিছুটা ইলম রাখি, অথচ সব বিষয় জিজ্ঞেস করতে হয় কাকে? আলেম ওলামাকে। আর তৃতীয় যে শ্রেণী দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত, ধরেন একজন 3 দিন সময় দিছে, আরেকজন চিল্লা দিছে বা 3 চিল্লা দিছে। এবার 3 দিনওয়ালা জিজ্ঞেস করবে আলেমের কাছে না, ওই 3 চিল্লাওয়ালারে। মনে করে যে 3 চিল্লাওয়ালা কি হয়ে গেছে? আলেম হয়ে গেছে। আর 3 চিল্লাওয়ালাও মনে করে যে আমি তো ছোটখাটো আলেম হয়ে গেছি। এটা গুমরাহির রাস্তা খুলে দেয়, পথভ্রষ্টতার রাস্তা খুলে দেয়। অসুস্থ হলে যাবেন ডাক্তারের কাছে, অসুস্থ হলে কি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন বলেন? আর বিল্ডিং এর কাজ দরকার হলে যাবেন ইঞ্জিনিয়ারের কাছে, ওটার জন্য তো আর ডাক্তারের চেম্বারে যাবেন না। আর এরকম টেবিল চেয়ার বানাইতে হলে যাবেন কাঠমিস্ত্রির কাছে, এটার জন্য তো আর ডাক্তারের কাছে যাবেন না, ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না। তো যার যেখানে কাজ সেখানে যাবেন, অন্যখানে গেলেই তখন পথভ্রষ্টতার পথ খুলে যায়, আর তখন গুমরাহির পথ খুলে যায়।
যারা যায় তাদের চাইতে দোষ বেশি হলো যাদের কাছে যায় তাদের। কেমনে? তখন দোষ হয় যদি সে ভাবখানা এমন দেখা যে আমি সব জানি। কথাটা বুঝাতে পেরেছি? যে জানে না সে যদি এই ভাব দেখে আমি জানি, তাহলে যে আসছে ভুলবশত তার চাইতে বড় গোমরা হলো যে ভাবখানা এটা দেখায় যে আমি জানি। এটা প্রমাণ হলো এই যে হাদিসটা আমরা এখন পেয়েছি। দেখেন, আলেম ওলামার কাছে যদি কষ্ট করে আসেন তাহলে কি ফায়দা হবে? ফায়দাটার আগে আরেকটা ক্ষতিকর বিষয় বোঝাই। আরেক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে, এরা দিনদার নয় তবে দিন প্রেমিক। এরা দিনদার নয় তবে দিন প্রেমিক, দিনকে ভালোবাসে। এদেরকেও খাটো করে দেখার মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক লোক মদ পান করত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রশংসা করত, ইমানদার ছিল, নবীজিকে খুব মহব্বত করত। লোকটার নাম সম্ভবত হিমার ছিল, হিমার। সে মদ পান করত, নবীজিকে মহব্বত করত। তো মদ পান করে একবার ধরা খেয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন দণ্ড। এখন বেতানোর পরে লোকটা কাইল হয়ে পড়ে গেছে, শাস্তি পেয়ে লোকটা একবারে ফিট হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। একজন বলে উঠলেন, তোর উপর আল্লাহ লানত, এর আগেও তুই এটার জন্য বেত খাইছত, এর আগেও তোর উপরে এটার জন্য শাস্তি দেওয়া হয়েছিল, আবার তুই ধরা খাইলি, লানত তোর উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনুহু, খবরদার একে লানত করো না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। এই মদ খেতে পারে, মদখোর হইতে পারে, কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, সুতরাং তাকে লানত দিও না। যারা আমাদের দিন প্রিয়, দিন ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলাম না বুঝার কারণে কখনো আলেম ওলামার প্রতি একটু শত্রুতার ভাব দেখিয়ে ফেলে, কখনো মোল্লা মৌলভী সাহেব দেখতে পারে না। দেখবেন অনেক সময় এদের মধ্যেও এরকম কিছু লোকও পাবেন যে তার সামনে নবীজিকে গালি দেন, সে আপনাকে ধরে তার মতো করে একটা থাপ্পড় দিবে, একটা থ্রেড দিয়ে দিবে, তুই চিনোস আমারে, আমি অমুকের লোক। বুঝেন নাই? তাহলে এরকম মহব্বত, সুপ্ত ভালোবাসা আমাদের অনেক ভাইয়ের মধ্যে লুকায়িত আছে, অনেক বোনের মধ্যে লুকায়িত আছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। তো যাই হোক, এরা করে কি, এরা দিন শিখার জন্য বড় মুফতি সাহেব বানাই নিছে গুগলকে। বড় মুফতি সাহেব কাকে বানাই নিছে? গুগলকে। বড় মুফতি সাহেব বানিয়ে নিয়েছে ইউটিউবকে, আর বড় মুফতি সাহেব বানিয়ে নিয়েছে ফেসবুককে। আর মনে করে ইউটিউবে যে বক্তার ভিউয়ার বেশি, যে বক্তার বয়ানের ভিউ বেশি, মনে হয় এ হলো সবচাইতে বড় আলেম। কথা বুঝেন নাই? এটার কারণ হলো, আসলে কে বড় ডাক্তার এটা বুঝবে কে বলেন? ডাক্তাররা। কে বড় ইঞ্জিনিয়ার এটা বুঝবে কে? ইঞ্জিনিয়াররা। তো কে বড় আলেম এটা বুঝবে কে? আলেমরা। এবং আপনাদেরকে আমি বলি, যারা এই আমাদের দেশে প্রসিদ্ধ ইউটিউবার, ইউটিউবে যাদের বয়ান, বক্তৃতা, আলোচনা, সুর খুব গরম করে, এদের হাতে গোনা 5 জন ছাড়া, আমি 5 জন খুব বেশি বলে ফেলেছি কিনা মনে হয় 5 জন হয়তো খুব বেশি হয়ে গেছে, বরং আরো কম, অর্থাৎ 2-1 জন ছাড়া অধিকাংশই হলো ফাফড়বাজ। বুঝছেন? অধিকাংশ হলো কি? ফাফড়বাজ। মানে না আছে এলেম কালাম, না আছে কিচ্ছু, বাস ইউটিউবে বক্তব্য দেয়, ইউটিউবে বয়ান আপলোড হয়, এবং আমার কাছেও বড় বক্তা, আপনার কাছেও বড় বক্তা। অন্যথায় মাঝে মাঝে এমন এমন কথা বলে, একজন আলেম শুনলে তখন আফসোস করা ছাড়া কিছু বলার থাকে না, যে মানুষ কার পিছনে চলে, কার দিকে ঝোঁকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যেই লোক সাগর দেখে নাই,
সে যদি জীবনে প্রথম পুকুর দেখে মনে করবে যে এর চাইতে বড় আর কিছু নেই। আর যারা সাগর দেখছে তার কাছে পুকুরটা কি মনে হবে? পুকুরটাতে অতি সামান্য বস্তু মনে হবে। তো যারা আসলে আলেম দেখে না, এরা তো আলেম দেখে নাই। যারা ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, কিন্তু না আলেম উলামার সাথে সম্পর্ক রাখে, না মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, না দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক রাখে, তো এরা তো আর আলেম দেখে নাই। দাওয়াতের তাবলীগের ভাইরাও মাঝে মাঝে কিছু আলেম দেখেন, আর যারা আলেম উলামার সাথে সম্পর্ক রাখেন তারাও মাঝে মাঝে আলেম দেখেন। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত তারা তো আলেম উলামাই। তো এখন এর বাইরে যারা আছে এরা তো জীবন আর আলেম দেখে নাই। এখন মনে করে কি ইউটিউবে যে এই বক্তার ভিউ বেশি, বাস এটাই বড় আলেম। এবার কোনো কিছু দরকার হলে সার্চ দিবে গুগলে, গুগলের চাইতে বড় মুফতি আর কেউ নাই। আমি এই কথা বলছি না আপনি ইউটিউবে বক্তব্য শুনবেন না, এ কথাও বলছি না আপনি গুগল থেকে জানতে যাবেন না। আমি এই কথা বলছি সেটা হলো যে আগে গোড়া ঠিক করবেন। গোড়া ঠিক করার পরে আপনি এর উপর যত ভর দিবেন অসুবিধা নাই, এটাই ভরটা সইতে পারবে। আগে হজম শক্তি ঠিক করবেন। বাচ্চারা যখন দুনিয়াতে আসে ধরেই তাকে গরুর গোশত খাওয়ানো হয় না, ধরেই তাকে শক্ত শক্ত হাড্ডি দেওয়া হয় না। প্রথমে কি দেওয়া হয়? মায়ের দুধ, এরপরে আস্তে আস্তে গরুর দুধ, তবে সাথে পানি মিশানো হয়। এরপর আস্তে আস্তে গরুর দুধ, আস্তে আস্তে এখন একটু আধটু ভাত, এরপরে শক্ত খাবার। দিনের ব্যাপারে আপনি এখনো শিশু, দিনের মহব্বত আছে মাত্র, একটা বীজ আপনার অন্তরে আছে। এখান থেকে এখনো গাছ হয় নাই, এখান থেকে এখনো ডালপালা হয় নাই, এখান থেকে এখনো ময়ূরও হয় নাই। কাজেই আপনার এখনো হজম শক্তি হয় নাই। যাত্রার কথা আপনি হজম করতে পারবেন না, ডায়রিয়া হয়ে যাবে। এজন্য আপনার কাজ কি? আগে আলেম ওলামার কাছে আসবেন। আলেম ওলামার কাছে এসে আপনার হজম শক্তি বাড়ান, রুচি তৈরি করেন। আলেম ওলামার কাছে আসলে আপনার রুচি তৈরি হবে যে কার কথা শুনবো, কার কথা শুনবো না, কার কথা ভালো লাগলো, কার কথা ভালো লাগবে না, কার কথা ভালো লাগা উচিত, কার কথা ডিনাই করা উচিত। এই রুচিটা আপনার তৈরি হবে। সুতরাং আপনি করবেন কি? আলেম ওলামার কাছে আসবেন, রুচি তৈরি করেন। রুচি তৈরি করে আপনি ইউটিউবে যাত্রার বক্তব্য শুনেন, অসুবিধা নাই। তবে আপনাকে তথ্য দিচ্ছি, তখন আপনার যাত্রার বক্তব্য শুনতেও ভালো লাগবে না। কথাটা বুঝতে পেরেছি? যে বিরিয়ানির স্বাদ পেয়ে যায় তার কাছে কি পচা পান্তা ভাতের স্বাদ কি ভালো লাগে? তো যে আলেম ওলামার শরবতের মজা পেয়ে যায় তার কাছে তখন যেই কোনো বক্তার কথা আর ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই যে এই লোকটা, যে লোকটা তবার চিন্তা করেছে, এই লোকটা ভুল করেছে কি বলেন? কার কাছে গিয়ে? আলেমের কাছে না গিয়ে কার কাছে গেছে? দরবেশের কাছে। কারণ দরবেশ, আমিও কানা তুইও চোখে দেখোস না। দরবেশের অবস্থা হলো এই, আমিও কানা তুইও চোখে দেখোস না। এই জন্য দরবেশ বলে তবার কোনো রাস্তা নাই। এজন্য পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে মাসালা জিজ্ঞেস করে বসিয়েন না, বরং আগে দেখবেন যে আলেম কিনা। আবার যে জানতেন আলেমের কাছে মাসালা জিজ্ঞেস করে বসিয়েন না, আগে দেখবেন যে ভালো আলেম কিনা, মাসালা দেওয়ার মতো যোগ্যতা তার আছে কিনা। অন্যথায় সে এভাবে যদি ফতোয়া দেওয়া শুরু করে, এবং সেটাই হচ্ছে দিন নেতিবাচকভাবে জাতির সামনে উপস্থাপিত হয়, তখন দিনের উপর বারবার প্রশ্ন আসতে থাকে নাস্তিকদের পক্ষ থেকে, বেঈমানদের পক্ষ থেকে, এবং বিভিন্ন ইসলামের শত্রুদের মহলের পক্ষ থেকে নানা অভিযোগ, অনুযোগ, আপত্তি, প্রশ্ন ইত্যাদি তৈরি হতে থাকে দিন ভুলভাবে উপস্থাপিত হওয়ার কারণে। কারণ ওই দিন উপস্থাপনাটা কোনো আলেম করে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের এই হাদিস থেকে প্রথম শিক্ষা হলো যেতে হবে কার কাছে বলেন? যদি যান, আচ্ছা আপনি যদি গুগলে সার্চ দিলেন, আপনি একটা মাসালা জানার জন্য গুগলে সার্চ দিলেন, এখন এই মাসালাটার ব্যাপারে গুগলে লেখা আছে ধরেন 20টা, ধরেন 20টা তো থাকে না, কমপক্ষে 50, 60টা, 100টা থাকে। ধরেন আমি সর্বনিম্ন বললাম এই বিষয় সম্পর্কে। গুগল মিয়াও এমন এক মুফতি সাহেব, তারা যেটাই জিজ্ঞেস করবেন সে বলবে না লাদ্রি, আমি জানি না। সে বলবে আমি সব জানি। আর যে বলবে আমি সব জানি তার চাইতে বড় মূর্খ আর কেউ নাই। বুঝে আসছে? তো আপনাকে সে মাসালা দিবে, আপনি 20টাই দেখলেন,
এখন ধরেন এক মুফতি সাহেব বলছেন বা একটা লেখা পড়ছেন যে এটা জায়েজ, আর একটা লেখা পড়ছেন এটা মাকরু, আর একটা লেখা পড়ছেন এটা হারাম, আর একটা লেখা পড়ছেন এটা করা ঠিক না, আর একটা লেখা পড়ছেন এটা করলে বহু ফজিলত আছে। এবার আপনি পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? বলুন, পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? এই জন্য যারা গুগলকে মুফতি বানায় এরা আধা পাগল হয়, এরা সবসময় আধা পাগল হয়। এরা দিনের সঠিক রাস্তা খুঁজে পায় না, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু। এই জন্য যুবক ভাইরা আলেমের কাছে আসো, তাবলিগি ভাইরা আলেমের কাছে আসবেন দিনী বিষয়ে, অন্যান্য দিনদার ভাইরা আলেমের কাছে আসবেন কি বিষয়ে বলেন? দিনী বিষয়ে। এতে ফায়দা হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের পথে অগ্রসর হবে, একজন আলেমের কাছে যাওয়ার জন্য একটা পা, একটা কদম সে বাসার বাইরে রাখবে, কি এক কদম সে বাসার বাইরে তো রাখে নাই, সে রুহানিভাবে গায়েবীভাবে সে জান্নাতের রাস্তায় কদমটা রেখে দিয়েছে। তাহলে কার কাছে যাব ভাই? আলেমের কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে? মনে থাকবে না ভুল করবেন? ভুল যেন না হয়। ভুল করলেই, ভুল করছেন তো গেছেন, ভুল করছেন তো গোমরা হয়েছেন। আল্লাহ হেফাজত করুন। এবার দেখেন, শেষ পর্যন্ত ওই লোকটা আসলো কার কাছে? আলেমের কাছে। আলেম তাকে বললেন যে তোমাকে আর তোমার তওবার মাঝে, তুমি এবং তোমার তওবার মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে, বাধা দিতে পারে এমন কে আছে? অর্থাৎ খুব কনফিডেন্সের সাথে বললেন যে তোমার তওবা অবশ্যই কবুল হবে। এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা দেওয়া আছে, সেটা হলো আমার গুনাহ কত বেশি এবং আমার গুনাহ কত বড় এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমি তওবা করেছি কিনা। কোরআন সুন্নাতে কোথাও কি এটা আছে যে আল্লাহ বড় গুনাহ মাফ করতে পারেন না? বলেন না, আছে কোথাও? বরং আল্লাহ বলেছেন তোমার গুনাহ যদি বড় হয় আমিও বড় মাফকারী, গফুর। আচ্ছা, কোরআন মজিদে কি কোথাও আছে যে আল্লাহ বেশি গুনাহ মাফ করতে পারেন না? বরং আল্লাহ বলেছেন যে তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমি এর চাইতে বেশি মাফকারী। আপনি যে গুনাহ অভ্যস্ত, আপনি কিভাবে ধরে নিলেন আপনার গুনার চাইতে আল্লাহর রহমত কম হবে? ধরেন আপনি মদ খান, 24 ঘন্টা মদ খেয়ে বুঁদ হয়ে থাকেন, আপনি কিভাবে ধরে নিলেন যে আপনার এই গুনার চাইতে আল্লাহর রহমত ছোট? আল্লাহর রহমত থেকে কোনো অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না। বড় আর ছোট তো আমাদের কাছে, এটা বড় এটা ছোট, এই মুসিবতটা আমার জন্য বড়, এই মুসিবতটা আমার জন্য ছোট, এই গুনাহটা আমার জন্য বড়, এই গুনাহটা আমার জন্য ছোট। এটা হলো যেহেতু দুনিয়ার জায়গা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষার জায়গা থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা আখিরাতে প্রতিদান দিবেন, আর প্রতিদান দেওয়ার জন্য বড় ছোটর একটা ক্যাটাগরির দরকার হয়। অন্যথা আল্লাহর কাছে বড় আর ছোট কি? আপনার মুসিবত যত বড়ই হোক না কেন, সেই মুসিবতটা দূর করতে আল্লাহ তাআলা যেই পরিমাণ সক্ষম, আপনার একটা ছোট্ট মুসিবত, সেই মুসিবতটা দূর করতে আল্লাহ যে পরিমাণ সক্ষম, আপনার বড় থেকে বড় মুসিবত, এই মুসিবতটাও বরং গোটা দুনিয়ার সবচাইতে বড় মুসিবত যেটা, ওই মুসিবতটাও দূর করতে আল্লাহ সমানভাবে সক্ষম। বলেন তো, কোনোটাতে আল্লাহর একটু কষ্ট বেশি আর কোনোটাতে আল্লাহর কষ্ট একটু কম, বিষয়টা কি এমন না? আল্লাহ সমানভাবে সক্ষম, সমানভাবে সক্ষম। ঠিক তেমনিভাবে আপনার ছোট্ট গুনাহটা আল্লাহ মাফ করেন পারেন তিনি, আল্লাহ বড় গুনাহ মাফ করতে পারেন না? বলেন না, পারেন না? তো আল্লাহ বড় গুনাহ যদি মাফ করতে পারেন, তাহলে আপনি মাফ চাইতে সমস্যা কি? আলেম এই কথাগুলো জানতেন, আলেম এই কথা জানতেন যে আল্লাহর রহমত আমাদের গুনার চাইতে প্রশস্ত। আলেম এই কথা জানতেন যে আল্লাহর রহমত আমাদের গুনার চাইতে বেশি। এমনকি এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর দিয়ে যাচ্ছিলেন, কোথাও সফরে যাচ্ছিলেন, মরুভূমি দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময়ে একটা চড়ুই পাখি ঠোঁটের আগায় করে কিছু বালি নিয়ে গেল।
একবার, দুইবার, তিনবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে রিমাইন্ডার দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে চড়ুই পাখিটা তিনবার ঠোঁটের আগায় করে বালি নিয়ে গেছে, আপনি কি খেয়াল করেছেন? নবীজি বলেন, হ্যাঁ দেখলাম তো। কেন, কি কারণে এটা করলো? নবীজি বলেন, জানি না তো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর মাধ্যমে আল্লাহ আপনাকে একটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? এই চড়ুই পাখিটা ঠোঁটের আগায় করে এই বালিগুলো নিয়ে সাগরে ফেলে। উদ্দেশ্য হলো সাগর সে ভরে ফেলবে, এই বালু নিয়ে সে সাগর ভরে ফেলবে, এটা হলো তার উদ্দেশ্য। কিন্তু ঠোঁটের আগায় করে এই বালিগুলো নিয়ে সাগরে ফেললে সাগর যেমন ভরবে না, বরং ওই বালি সাগরের মধ্যে বিলীন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার গোটা উম্মত, আল্লাহু আকবার, আপনার গোটা উম্মত যদি আল্লাহর রহমতের সাগরে তার গুনাহগুলোকে তওবার মাধ্যমে ফেলে দিতে পারে, ওই তওবার সাগরের ভিতরে আপনার গোটা উম্মতের সমস্ত গুনাহ বালিগুলোর মতো বিলীন হয়ে যাবে। বলেন আল্লাহর রহমত কি পরিমাণ, চিন্তা করে দেখেন। তাহলে আমি কত বড় গুনাহ করেছি এটা বড় বিষয় নয়, আমার গুনাহ কত বেশি এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমি তওবা করেছি কিনা, আমার তওবা হয়েছে কিনা। কে বলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না? আপনার কি ইবলিস নাই? কে বলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো? আমার কি ইবলিস নাই? আমারও ইবলিস আছে, আপনারও ইবলিস আছে। সুতরাং গুনাহ হবেই হবে, কিছু না কিছু হবে। তবে এর অর্থ এই নয় আপনাকে গুনার প্রতি উৎসাহ দিচ্ছি, এর অর্থ এই নয়। এর অর্থ হলো এই যে আপনাকে তওবার প্রতি উৎসাহ দিচ্ছি, আপনি তওবা করবেন না। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। এখানে আরেকটা শিক্ষা আছে, দেখেন ওই লোকটা প্রথমে গেছে কার কাছে? দরবেশের কাছে। এই দরবেশের কাছে যাওয়ার পরে দরবেশ কি বলল? তোমার তওবার কোনো রাস্তা নাই। অর্থাৎ লোকটা আল্লাহর কাছে যেতে চায়, দরবেশ তাকে বাধা দিল। যেই লোকটা আল্লাহর কাছে অগ্রসর হতে চায়, আল্লাহর দিকে অগ্রসর হতে চায়, আপনি যদি তাকে বাধা দেন, কোরআন মজিদের ভাষা মতে, কোরআন মজিদের বক্তব্য মতে, আপনি হলেন সবচেয়ে বড় জালিম। কেউ নামাজ পড়তে চায়, আপনি বাধা দিচ্ছেন। কেউ রোজা রাখতে চায়, আপনি বাধা দিচ্ছেন। কেউ আল্লাহর রাস্তায় যেতে চায়, আপনি বাধা দিচ্ছেন। কেউ দ্বীনের কোনো কাজ করতে চায়, আপনি বাধা দিচ্ছেন। কেউ কোনো আলেম ওলামার কাছে যেতে চায়, আপনি বাধা দিচ্ছেন। বাধা দেওয়ার শুরুত কি? যুবকদেরকে মায়েরা বাপেরা সতর্ক করে, এত ঘন ঘন মসজিদ যাইস না, অবস্থা ভালো না, জঙ্গিবাদী বলে ধরে নিয়ে যাবে, বলে কি না? দায়ী রেখেছে যুবক, এত তাড়াতাড়ি দায়ী রাখলি কেন, বিয়ে শাদী কেমনে করামো, বলে না? মানে আল্লাহ রাস্তায় কি দিচ্ছে? বাধা দিচ্ছে। আল্লাহ মাফ করুন, এমনও শুনেছি বেশ কয়েক বছর আগে একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করলো এবং কাঁদতে কাঁদতে বলে, হুজুর দাড়ি রেখেছি, আমার স্ত্রী ঘুমের ভিতরে আমার দাড়ি ফেলে দিয়েছে, তার কাছে এই দাড়ি ভালো লাগে না। আমি তাকে বললাম, আপনি আপনার এই স্ত্রীটাকে এতক্ষণ কেন ধরে রাখলেন? সঙ্গে সঙ্গে বলেন নাই কেন তুই তালাক? তখন সে হাক্কা বাক্কা খেয়ে গেছে, বলে হুজুর আমার ওয়াইফকে মহব্বত করি। আমাকে আল্লাহর শত্রু, যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, আপনার উচিত তাকে ভয় করা। এজন্য সে আপনাকে আল্লাহর নাফরমানির ভিতরে ফেলে দিবে। তো আল্লাহর বান্দা, আপনি কেন তাকে তালাক দেন? আপনি এক্ষুনি যান তালাক দিয়ে দেন। এই বউ রাখার দরকার নাই। যেই বউ স্বামীকে দায়ী রাখতে দেয় না, ওই বউ কোনো মুসলমানের স্ত্রী হওয়ার উপযুক্ত নয়, কোনো ইমানদারের স্ত্রী হওয়ার উপযুক্ত নয়। সব জায়গায় রহমত নয়, কিছু জায়গায় ঘৃণাও থাকতে হয়। ওই যে মোরাদিল্লাহ একটা কথা আমি মাঝে মাঝে নকল করি, যুবককে বলেছেন, ওই যুবক, সব জায়গায় যদি আল্লাহর রহমতের আশা হয়, তাহলে আল্লাহর আযাবের ভয়টা কোথায় হবে?
সব জায়গায় যদি আল্লাহর জন্য মহব্বত হয়, তাহলে আল্লাহর জন্য ঘৃণার জায়গাও তো কিছু থাকতে হবে। তো সব জায়গায় আল্লাহর জন্য মহব্বত নয়, কিছু জায়গায় থাকতে হবে আল্লাহর জন্য ঘৃণা। তো আপনার অধিকার নাই আপনি আল্লাহর পথে কাউকে বাধা দিবেন, আপনার এই অধিকার নেই। নামাজ পড়তে চায় স্বামী, স্ত্রী বাধা দেয়, মসজিদে যেও না, তখন রোমান্টিক কথা শুরু করে। গতকালকে একটা ফোন আসছে এরকম, এই জন্য বললাম। তখন রোমান্টিক কথা শুরু করে, আর স্বামীও রোমান্টিকতার ভিতরে পড়ে যায়, তখন জামাত মিস হয়ে যায়। এরপরে স্ত্রী বলে যে করোনা তো, এজন্য একটা কথা বলে তোমাকে রেখে দিছি আর কি। করোনার ভয়ে মসজিদ ছেড়ে দিচ্ছে, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। মনুষ্যত্ব বলতে সবকিছু উঠে গেছে। নয় দেখেন কি পরিমাণ এই যে শ্রমিকগুলাকে পিটানো হচ্ছে, দেখছেন? বলেন তো, এই সামান্য পরিমাণ মায়া যদি থাকতো, মুসলমান পরের কথা, ইমান পরের কথা, এক বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি মনুষ্যত্ব থাকতো, তাহলে মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না, মানুষ মানুষের উপর এরকম জুলুম করতে পারে না। মনুষ্যত্ব উঠে গেছে। এর কারণ কি? কারণ আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ বলেছেন, যতক্ষণ তোমরা কাতার এর মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মিলিয়ে রাখবেন। আর যখন এই কাতার ফাঁক হয়ে যাবে, তখন অন্তর আল্লাহ ফাঁক করে দিবেন। শত্রুতা তৈরি হবে, বৈষম্য তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, একজন একজনকে সহ্য করতে পারবো না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, চারিদিকে একটা শত্রুতা মনোভাব চলে আসবে। আমি এর অর্থে এটা বলছি না যে আপনারা এখনই কাতার মিলানো শুরু করে দেন। আমি এটা বলতে চাচ্ছি, এই পরিবেশটা তৈরি হলো কেন? এই পরিবেশটা তৈরি হলে কেন? মহামারী কেন আসলো? আমরা কেন বাধ্য হচ্ছে এখন কাতারকে ফাঁক করে রাখার? কেন বাধ্য হচ্ছে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ফাশা ফিহিমুত তাউন, ওই সমাজে মহামারী ছড়িয়ে পড়বে। আমার আর আপনার মেয়েদের রাস্তায় চলে পর্দা ছাড়া, এটাই মহামারীর কারণ, এটাই হলো মহামারীর কারণ। আমার ঘরে যে রিমোট কন্ট্রোলটা আছে, টেলিভিশনে যে বসে থাকে, যুবক তুমি যে রাতে 2টায় রাতে 3টায় গুগল সার্চ দিয়ে নোংরা ফিল্ম দেখো, এটাই মহামারীর কারণ, এগুলোই হলো মহামারীর কারণ। এজন্য যখন আমরা আল্লাহকে ধরবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর যদি আমরা আল্লাহকে ছেড়ে দেই, তাহলে আল্লাহ আমাদের থেকে সমস্ত সিকিউরিটি উঠিয়ে নেবেন, আল্লাহর আযাব এবং গজবের রাস্তাগুলো খুলে যাবে। এজন্য আপনি কখনো কোনো কর্ম দ্বারা, কোনো কাজ দ্বারা এক ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হতে চায়, তওবা করতে চায়, ভালো হতে চায়, আপনি বাধা দেওয়ার অধিকার রাখেন না। বাধা দিলে কোরআন মজিদের ভাষায় ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের পথে কাউকে বাধা দেয়, তার চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। সে হলো সবচাইতে বড় জালিম। বলতে পারেন যে জালিম হলে আল্লাহ তাআলা জুলুমের প্রতিরোধ করেন না কেন? বলেন তো, আল্লাহ ফেরাউনের কত 100 বছর জুলুম সহ্য করছেন? বলেন নাই? 200 বছর। কত বছর? আল্লাহই আল্লাহ। আমি আর আপনি তো সামান্যতই ধৈর্য হারা হয়ে যায়, এই জন্য বলি যে কেন এটা হয় না। আল্লাহ সব কিছুর একটা শেষ দেখেন, এবং অপরাধীদের অপরাধ 16 কলায় পরিপূর্ণ হতে দেন, যেন তাদের বিরুদ্ধে সকল এভিডেন্স থাকে এবং তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা না থাকে। আর আচ্ছা, যদি জুলুম না থাকতো, তাহলে এই জুলুমের যে অন্যায়ের যে শাস্তি, বিপরীতে ইনসাফের যে পুরস্কার, সেটাকে আল্লাহর কাছে পাওয়া যেত? সবর সবর সবর। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু বান্দা বলবো, গো আল্লাহ, আপনি দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান। কি জন্য রে বান্দা? দুনিয়াতে পাঠানোর পরে আপনি এমন মুসিবত দিবেন, একটা কাঁচি দিয়ে টুকরা টুকরা করা হবে, ছোট ছোট সাইজ করা হবে, আমি সবর করতে থাকবো, আর আখিরাতে এসে আপনার কাছে বিশাল প্রতিদান পেয়ে যাব। এজন্য আপনি দুনিয়াতে আবার পাঠান। সুবহানাল্লাহ পরে কইেন।
বলেন তো, দুনিয়াতে যদি জুলুম না থাকতো, অত্যাচার না থাকতো, তাহলে সবরকারীকে এই সবরের প্রতিদান, এই সবরের ফলকে আল্লাহর কাছে পেত? আল্লাহ যে সবরকারীদের জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছেন, কিছু পুরস্কার দিয়ে রেখেছেন, এগুলো তো সব থেকে যাবে, কারণ লেনেওয়ালা নাই, কারণ লেনেওয়ালা নাই। এজন্য আল্লাহ তাআলা জুলুমেরও রাজ কিছু সময় অথবা জুলুমেরও কিছু সময় আল্লাহ তাআলা দেন। তবে এর দ্বারা উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো যে জালিমদের যেন আল্লাহ কঠিনভাবে শাস্তি দিতে পারেন, বিপরীতে যারা সবর করে আল্লাহ যেন তাদেরকে অগণিত অসংখ্য সংখ্যায় বিগাইরি হিসাব, বেহিসাবিভাবে যেন আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিতে পারেন। এই কারণে কোনো অবস্থাতেই দ্বীনের পথে বাধা দিয়ে, ইসলামের পথে বাধা দিয়ে, আল্লাহর আনুগত্যের পথে বাধা দিয়ে আপনি আপনার অবস্থান থেকে জালিম হবেন না। ঠিক আছে না? আপনার পরিবার আছে, আপনার ভাই ব্রাদার আছে, কেউ দ্বীনের পথে অগ্রসর হতে চায়, আপনার বউ পর্দা করতে চায়, আপনি বাধা দিতে পারবেন না। আপনার ছেলে সে চাচ্ছে দ্বীনের ইলম শিখতে, আপনি বলেন যে হ্যাঁ ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। ডাক্তার তো হয়তো হয়ে যাবে, ইঞ্জিনিয়ার তো হয়তো হয়ে যাবে, কিন্তু ছেলে তো হারিয়ে ফেলবেন, ছেলেকে তো আর পাবেন না। এজন্য কোনো ব্যক্তি, চাই সে আপনার ছেলে হোক, চাই সে আপনার মেয়ে হোক, চাই সে আপনার ভাই হোক, চাই সে আপনার ছোট ভাই হোক, চাই সে আপনার বন্ধু হোক, চাই সে আপনার পরিচিত হোক, চাই সে আপনার অপরিচিত হোক, চাই সে আপনার স্ত্রী হোক, যেই হোক না কেন, যদি দ্বীনের পথে অগ্রসর হতে চায়, দ্বীনের দিকে যদি সে এগোতে চায়, তওবার পথে যদি সে এগোতে চায়, আপনি যদি বাধা দেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তাহলে আপনার চাইতে বড় জালিম আর কেউ নয়। যুবক মানুষ, পরীক্ষা শেষ হয়েছে, তাবলিগি ভাইরা ধরছে, ভাই একটা চিল্লা দাও। ছেলেটাও রাজি হয়ে গেছে, বাড়িতে গেছিলারে, বাসায় গেছিলারে, মা কইলো হাই রে এতদিন তুই কই থাকবি, তুই তো শেষ হয়ে যাবি। মা সবচাইতে বড় জালিম। কথাটা বুঝাতে পেরেছি? কারণ এই ছেলেটা তওবার পথে অগ্রসর হতে চেয়েছে, সে এখন ভালো হতে চাচ্ছে, কিন্তু মা তাকে বাধা দিল। বড় ভাই বলল তাবলিগে গিয়ে কিছু শিখা হয় না, মনে হয় যেন সে 2, 4, 5, 10 চিল্লা দিয়ে আসছে, এসে দেখছে যে সেখানে কিছু শিখা হয় না। দেখবেন যে দ্বীনের যে সমস্ত কার্যক্রম ওলামায়ে কেরামের ছত্রছায়ায় সঠিক পন্থায় হয়, তাদের ব্যাপারে সমালোচনা তারাই করে যারা দ্বীনের কোনো কাজই করে না। আলেম ওলামার সমালোচনা দ্বীনদার লোকে করে না, ওই লোকটা করবে সিগারেট মুখে, মুখ দিয়ে ভঁ ভঁ করে গন্ধ বের হচ্ছে, তাস খেলবে। এই যে আমি রমজানও দেখছি, এই রোজাতেও দেখছি আলেম ওলামার বিরুদ্ধবাদীদের একজন, আমি রমজানও দেখছি বসে বসে তাস খেলতেছে আর ছক্কা মারতেছে, আর এরাই বলবে যে আলেম ওলামার চাইতে খারাপ আর কেউ নাই, দেখছো ওই আলেম এই কাজটা করছে। অর্থাৎ পিশাব শুধু তারা, ফেরেশতা শুধু তারা, আর সব নষ্ট হয়ে গেছে। কথা বুঝে আসছে? মুখে সিগারেট, কার্যক্রম হবে শয়তানি মার্কা, আর বলবে যে তাবলিগে কি শিখা যায়, কিচ্ছু শিখা যায় না। এরা হলো ওই শ্রেণী যারা মূলত দ্বীন নিতেও চায় না, আর অন্য কেউ দ্বীনদার হয়ে যাক এটাও সে পছন্দ করে না। কারণ সে জানে সবাই যদি ভালো হয়ে যায় তাহলে আমার চুরি তো চলবে না, সবাই যদি ভালো হয়ে যায় আমার দুর্নীতি তো চলবে না, সবাই যদি ভালো হয়ে যায় আমার শয়তানি তো আর চলবে না। কথা কি অন্যদিকে চলে যাচ্ছে নাকি? একটু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমরা এই হাদিস থেকে আর শিক্ষা পাই, কি শিক্ষা পাই? এই হাদিস থেকে আমরা আরেকটা শিক্ষা পাই যে আমরা সব সময় আল্লাহর রহমতের আশা করব। কি করব? একদিকে আমরা এই কথা মনে করব আমার গুনার চাইতে আল্লাহর রহমত বেশি, আরেকদিকে আমরা এই আশা করব যে আমাকে আল্লাহ মাফ করবেন, আমাকে আল্লাহ, পাশাপাশি এই ভয়ও রাখবো আল্লাহ আমাকে শাস্তিও দিতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন, দুনিয়ার সকলের ব্যাপারে যদি এই ঘোষণা দিয়ে দেওয়া হয় সবাই জাহান্নামী, একজন জান্নাতি, আমি আল্লাহর রহমতের উপর এতটাই আশা রাখি যে আমি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আবার সবার ব্যাপারে যদি এই ঘোষণা দিয়ে দেওয়া হয় যে সবাই জান্নাতি, একজন জাহান্নামী, আমি আল্লাহর আযাবকে পরিমাণ ভয় করি যে আমি সে ব্যক্তি। এভাবে
খাউফ এবং কি বলে ভয়, ভয় এবং আশার মধ্যে ঝুলন্ত থাকে হলো ঈমান। ঈমান কিন্তু সবসময় ঝুলন্ত থাকে, এটা সবসময় এভাবে ঝুলে থাকে, ভয় এবং আশার মাঝে এভাবে ঝুলে থাকে। একদিকে ভয়ও আসবে, একদিকে আশাও আসবে, এবার এটা ছিঁড়ে পড়বে না, বুঝাস না, পেন্ডিং থাকে এভাবে। এবার এদিক থেকে ভয়ও বাতাস দিবে, একদিক থেকে ভয় বাতাস দিবে, একদিক থেকে আশা বাতাস দিবে, এবার এটা ঝুলে পড়বে না। আর যদি একটা ঝুঁকে যায়, বাস ঈমান টুস করে পড়ে যায়, বুঝেন নাই, ঈমান ধপ করে নিভে যায়। এজন্য ঈমান সবসময় ঝুলন্ত থাকবে বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মাঝে। এই আল্লাহর বান্দা সে যেমন চিন্তা করেছে আমার মাফ নাই, যখন ওই লোকটা পরিপূর্ণ নিরাশ করে দিয়েছে, সে আরেকটা অপরাধ করে ফেলছে, কিন্তু আরেকটু আশার কিরণ তার অন্তরে আছে যে আমি হয়তো মাপ পেয়ে যেতে পারি। এই যে আশা এবং ভয়, এই দুটার মধ্যে দোদুল্যমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। তাহলে আমার ঈমান থাকতে হবে ভয় এবং আশার মধ্যে ঝুলন্ত, পারবো না ইনশাআল্লাহ। এরপরে ওই আলেমের কাছে যাওয়ার পরে আলেম কি বললেন? আলেম বললেন যে শোনো, এখানে থেকে তোমার তওবা হবে না, তুমি এই এলাকা ছাড়ো, আরেক এলাকায় যাও, ওখানে আমল টামল চলে, লোকজন ইবাদত করে, সেখানে যাও, সেখানে গেলে তোমার তওবা হবে। এখান থেকে বোঝা যায় কোনোখানে যদি গুনার পরিবেশ থাকে তাহলে সে গুনার পরিবেশকে পাল্টানো উচিত। যদি আপনি পরিবেশ পাল্টাতে না পারেন তাহলে আপনি পাল্টে যাবেন। প্রথমে চাইবেন যে আপনি পরিবেশটাকে পাল্টাতে পারেন কিনা, যদি না পারেন তাহলে আপনি সরে পড়বেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকায় যদি কোনো গুনাহ হয়, অপরাধ সংগঠিত হয়, এরপরে কানা মান শাহিদাহা ফাকারিহাহা, এক লোক সেটা দেখতে পাচ্ছে, এক লোক কি করতে পাচ্ছে, সেটা দেখতে পাচ্ছে, এলাকাতে অপরাধ হচ্ছে, সে ওটা, বুঝেন নাই, মনে করেন এই এলাকাতে একটা অপরাধ হচ্ছে, সে সেটা কি করতে পারছে, দেখতে পাচ্ছে। দেখতে পাওয়ায় তারপরে ফাকারিহাহা, সে এটাকে অপছন্দ করলো, না এই পাপ কাজটা ঠিক হচ্ছে না, এবং ওয়াকালা মাররাতান মান আনকারাহা, অথবা সে এটাকে অস্বীকারই করেছে, বাধা দিয়েছে। তাহলে ওই ব্যক্তি কেমন যেন সে ওই পাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল না, কেমন যেন সে ওই পাপ কাজের জায়গায় উপস্থিত ছিল না। কানা কামান গাবা আনহা, আর নবীজি বলেন ওয়ামান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। এক জায়গায় একটা অপরাধ সংঘটিত হচ্ছে, আমি সেটা দেখলাম, দেখে আমি মনে মনে খুশি, তাহলে আমি কিন্তু অপরাধটা করি নাই, কিন্তু আমি খুশি হচ্ছি। তাহলে এর অর্থ হলো অপরাধীরা অপরাধ করে যে গুনাহ হচ্ছে, আমি অপরাধ না করে সে গুনাহ হচ্ছে। আমাদের ফ্যামিলিতে অধিকাংশ অপরাধ কিন্তু এরকমই হয়। মেয়ের বিয়ে লাগে, ছেলে মেয়েরা ব্যান্ড পার্টি আনে, আমি মুরব্বী মানুষ, মাশাআল্লাহ দিনদারির যে সমস্ত পরিবেশ আছে সেগুলোর সাথে আমার যোগাযোগ আছে, আমার সম্পর্ক আছে, মাদ্রাসার সাথে, তাবলিগের সাথে, হুজুরের সাথে যোগাযোগ আছে, কিন্তু ছেলে মেয়েকে আমি ব্যান্ড পার্টি আনতে বাধা দেই নাই, আমি খুশি আছি। বলে যে বয়সের এরকম করে, আমরাও করছি। তাহলে ওই ছেলেগুলা রাতের 12টা-1টা পর্যন্ত ড্রাম বাজিয়ে যে গুনাহ করেছে, রাতের 2টা-3টা পর্যন্ত নাচানাচি করে যে গুনাহ করেছে, যে ব্যভিচারগুলো সংগঠিত হয়েছে, ও বুড়া মিয়া, আপনি বাধা দেওয়া না বাধা দেওয়ার কারণে আপনিও সমান গুনাহগার হয়েছেন, কারণ আপনার সমর্থনেই তা ঘটেছে, আপনি সন্তুষ্ট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা বোঝা যায়। তাহলে বোঝা গেল কি, যে গুনার জায়গা থেকে আমার পরিবেশ কি করতে হবে বলেন, পাল্টাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইজা সামি'তুম আয়াতিল্লাহি ইউকাফফারু বিহা ওয়া ইউস্তাযাউ বিহা ফালা তাকআদু মা'আহুম, যদি তুমি দেখো কোনো পরিবেশে তোমার কোনো বন্ধু বান্ধব যাদেরকে তুমি ভালোবাসো,
যাদের সাথে তোমার চলাফেরা উঠা বসা, যদি তুমি তাদেরকে দেখো আল্লাহর কোনো নিদর্শন, আল্লাহর নিদর্শন বলতে কি, যে সমস্ত কথা, যে সমস্ত কাজ দেখলে শুনলে আল্লাহর কথা মনে পড়ে, সেগুলো আল্লাহর নিদর্শন। ওয়াজ মাহফিল, তাফসির, হুজুর, আলেম, ওলামা, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব আল্লাহর নিদর্শন। টুপি, পাগড়ি, দাড়ি সব কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। যদি তুমি কাউকে দেখো যে আল্লাহর কোনো নিদর্শনকে সে উপহাস করে, যদি তুমি দেখো যে আল্লাহর কোনো নিদর্শনকে ইউকাফফারু বিহা, অস্বীকার করে, তাহলে তোমার কাজ হলো ফালা তাকআদু মাহুম, সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক বর্জন করো, সঙ্গে সঙ্গে তাদেরকে কাট করে দাও। কারণ যদি তুমি এরকম না করো তাহলে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাত্তা ইয়াখুযু ফি হাদিসি গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তুমি এমনটি না করো তাহলে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমিও উপহাসকারী হয়ে যাবে, তুমিও গুনাহগার হয়ে যাবে। এজন্য গুনার পরিবেশ কি দেখলে আমরা কি করব? প্রথমে চেষ্টা করব পরিবেশটাকে পাল্টানো, যদি না পারে তাহলে আমিই পাল্টে যাব, অর্থাৎ আমি সেখান থেকে চলে যাব। বিখ্যাত একজন তাবিঈ ছিলেন রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, রাবিঈ না, রাবি ইবনে আমির তো সাহাবী, ওনার নাম ছিল রাবিঈ। তো বিখ্যাত একজন তাবিঈ ছিলেন রাবিঈ। উনি বলেন যে আমি একদিন মসজিদে গেলাম, মসজিদে গিয়ে দেখলাম যে লোকজন দিনদার সবাই কিছু আলোচনা করছে। আমি বললাম মনে মনে, এরা তো ভালো মানুষ, নিশ্চয়ই ভালো আলোচনা হচ্ছে। আমি গিয়ে সেখানে বসলাম, দেখলাম যে সেখানে আলোচনা হচ্ছে ভালো আলোচনা নয়, সেখানে গীবত হচ্ছে। আমি তাদের চেহারার দিকে তাকালাম, সবাই দেখলাম যে সম্ভ্রান্ত, অভিজাত, এজন্য কিছু বলতে পারলাম না, লজ্জা দিল। লজ্জার কারণে তাদেরকে বলতে পারলাম না যে গীবত করবেন না। পরিবেশ পাল্টানোর মতো আমার সেই সামর্থ্য ছিল না, যেহেতু আমি বলতে পারছি না, এজন্য আমি সেখান থেকে নিজে নিজে উঠে চলে আসলাম। এসে মসজিদের আরেক কর্নারে বসে কিছুক্ষণ ইবাদত করলাম। ইবাদত করার পরে অনেকক্ষণ পর মনে হলো নিশ্চয় এখন কোনো ভালো আলোচনা হচ্ছে, আর নিজে নিজে ইবাদত করার চাইতে দ্বীনি মজলিসে বসার ফজিলত বেশি। কাজেই আমি নিজে ইবাদতটা ছেড়ে দিয়ে আমি দ্বীনি মজলিসে এসে বসার উদ্দেশ্যে তাদের সঙ্গে আবার যোগ দিলাম। দেখলাম যে দুঃখজনকভাবে হলো তারা ওই আগের গীবতটাই চালিয়ে যাচ্ছে, নতুন কোনো অপশন বা নতুন কোনো কিছু তাদের কাছে নেই। আমি তখন তাদেরকে নিষেধ করতে পারলাম না, কিন্তু এবার কেন যেন একটু ভালো লেগে উঠলো, কারণ যার গীবত করছে তাকেও আমি একটু কম দেখতে পারি, এজন্য আমার কাছে ভালো লেগে উঠলো। এবার আমিও তাদের সঙ্গে দুই একটা কথা জড়িয়ে দিলাম, আমিও তাদের সঙ্গে দুই একটা গীবত করে ফেললাম। রাতের বেলা আমি স্বপ্ন দেখি দুজন ফেরেশতা এসেছে শূকরের গোশত নিয়ে, অত্যন্ত পচা দুর্গন্ধ, এবং তাদের চেহারা অত্যন্ত কুৎসিত। একজন ফেরেশতা আমাকে এসে বলল এগুলো খাও। আমি বললাম আমি খাবো না। তখন সে আমাকে বলল যে দিনের বেলা যে খেয়েছো তখন ভালো লাগে না, এখন খাবে না কেন? আমি তখন খাইতে চাইলাম না। তখন আরেকজন ফেরেশতা আমাকে চেপে ধরে জোর করে আমার অনিচ্ছা সত্ত্বেও এই গোশতগুলো আমার পেটের ভিতরে জোরে জোরে ঢুকিয়ে দিল, আমাকে অনিচ্ছা সত্ত্বেও আমাকে খাইয়ে দিল। আমি স্বপ্ন থেকে উঠার পরে ওই দুর্গন্ধ আমার নাকের কাছে তখনও পাচ্ছিলাম, ওই দুর্গন্ধ তখন আমার নাকের কাছে আসছিল। আমি এভাবে কয়েক মাস পর্যন্ত কোনো প্রকার গোশত খাইতে পারি নাই। যখনই গোশত খাওয়ার কথা মনে উঠতো তখন আমার ওই রাতের ওই বিভৎস স্বপ্ন আমার মনে উঠে যেত। এজন্য আল্লাহর বান্দা অনেক সময় দিনদারির পরিবেশ ও গুনার পরিবেশ থাকে। শাইখুল ইসলাম মুফতি তকরুল উসমানী দামাত বারাকাতুহুম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে আল্লাহর কাছে উত্তম জায়গা হলো, প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে যেটা সবচাইতে উত্তম জায়গা, আমাদের কার্যক্রম দ্বারা সেটাকে সবচাইতে নিকৃষ্ট জায়গা বানিয়ে ফেলি। বাজার হলো গীবতের জায়গা, আমরা মসজিদটাকে গীবতের জায়গা বানিয়ে ফেলি। বাজার হলো হই হুল্লোড়ের জায়গা, আমরা মসজিদটাকে হই হুল্লোড়ের জায়গা বানিয়ে ফেলি। বাজার হলো গালিগালাজের জায়গা, আমরা মসজিদটাকে গালিগালাজের জায়গা বানিয়ে ফেলি। বাজার হলো সেখানে ঝগড়াঝগড়ির জায়গা, আমরা মসজিদটাকে ঝগড়াঝগড়ির জায়গা বানিয়ে ফেলি। উত্তম জায়গাটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট জায়গা বানিয়ে ফেলি, এও জালিম।
এও আল্লাহর কাছে সবচেয়ে বড় জালিমদের অন্তর্ভুক্ত। এজন্য আমাদের জন্য শিক্ষা আছে উত্তম পরিবেশে যাওয়া। পারবো না ইনশাল্লাহ? সর্বশেষ বহু শিক্ষা আছে, আজকে আর একটা সর্বশেষ শিক্ষা বলি একটা হাদিসের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। এই বান্দা দেখেন, হাদিসে কুদসিটার সাথে মিলানোর আগে কিভাবে মিলাবেন দেখেন। এই বান্দা তওবা করার উদ্দেশ্যে কার কাছে গেছে? আলেমের কাছে গেছে। তাহলে তার পাক্কা সাচ্চা নিয়ত আছে, সে কি করবে? তওবা করবে। আলেমও তাকে তওবার পথ দেখিয়ে দিয়েছে, কিন্তু সে এখনো তওবা করতে, তাহলে বলেন তো তার তওবাটা কি অস্তিত্বে এসেছে না নিয়তে আছে? আল্লাহ তাআলা নিয়তের জিনিসটাকে অস্তিত্বের মতো করে গ্রহণ করে নিলেন। কথাটা বুঝাইতে পারিনি? যেটা তার নিয়তে আছে এটাকে কিসের মতো করে গ্রহণ করলেন? হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, ওই যে স্বর্ণ পাহাড়টা দেখতে পাচ্ছি, এই স্বর্ণের পাহাড়ের মতো একটা পাহাড় আমাকে বানায় দেন। কি করবা মূসা? দুস্থ অভাবগ্রস্ত যারা আছে তাদের অভাব দেখে সহ্য হয় না, দান করব আর আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ ওহী পাঠালেন, মূসা ওই পাহাড় পরিমাণ সদকা করা সব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। বলেন তো তিনি কি সদকা করেছেন না নিয়ত করেছেন? তাহলে বোঝা গেল নিয়তের কি ফায়দা অনেক। আমাদের শাইখ মুর্শিদকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের মধ্যে সবচাইতে বেশি বিস্ময়কর বিষয় কি? তিনি উত্তর দিলেন নিয়ত। এর চাইতে বিস্ময়কর বস্তু আর নাই। কেমনে? দেখো আমল নাই কিন্তু আমলের সওয়াব আছে, এর চাইতে বড় বিস্ময়কর বস্তু আর কি হইতে পারে? তাহলে নিয়ত হলো সবচাইতে বিস্ময়কর। ইমামে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত সুলুসুল ইসলাম। নিয়ত হলো 3 ভাগের 1 ভাগ। ইসলামের 3 ভাগের 1 ভাগ হলো নিয়ত। নিয়ত করলে কি ফায়দা? আপনি 3 দিনের জন্য যাইতে পারেন না, নিয়ত করেন 3 দিনের সব পেয়ে যাবেন। চিল্লা যেতে পারেন না, নিয়ত করেন চিল্লা সব পেয়ে যাবেন। ইতিকাফ করতে পারেন না, নিয়ত করেন ইতিকাফ সব পেয়ে যাবেন। হুজুরের কাছে যেতে পারেন না, নিয়ত করেন যাওয়ার সব পেয়ে যাবেন। মসজিদে আসার নিয়ত করেন সব পেয়ে যাবেন। এখনো করোনার ভয় আসতে পারেন না, কিন্তু নিয়ত করেন যে আমি আসবই আসবো, সব পেয়ে যাবেন। আসলে কত সব? এবার হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিকা। আল্লাহ তাআলা নেকগুলো আর বদ গুনাহ আর নেক আমলগুলো আল্লাহ একটা তালিকা করেছেন। এটা নেক আমল আর এটা হলো গুনাহ। একটা তালিকা আল্লাহ করেছেন, একটা সামারি তৈরি করেছেন। করে এরপরে আল্লাহ বললেন কি? আল্লাহ নিজেই বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতুন কামিলা। এই যে এই তালিকাতে যে নেক আমলগুলো আছে, আমার কোন বান্দা যদি এই নেক আমলগুলোর মধ্য থেকে কোনো একটা নিয়ত করে, এই তালিকাতে যতগুলো আছে এটার যে কোনো একটা যদি ইচ্ছা সে পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ একটা নেক আমল দিয়ে দিবেন। এবং ওয়াইন হাম্মা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইনদাহু হাশারু হাসানাতিন। আর যদি নিয়ত করে আমলটা করে, আল্লাহ তাআলা তাকে 10টা আমলের সওয়াব দিবেন। এভাবে ইলা 700 আল্লাহ 700 পর্যন্ত বাড়াতে থাকবেন। ইলা আদাফিন কাসীরা, ইখলাস অনুযায়ী আল্লাহ আরো বাড়াতে থাকবেন। ওয়াইন হাম্মা বিসাইয়াতিন, আর এই তালিকাতে যে খারাপ আমলগুলো আছে, ফালাম ইয়ামালহা, সে এটার ইচ্ছা করেছে কিন্তু কাজ করে নাই, তাহলে কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতুন কামিলা। নিয়ত করছেন বদ আমলের কিন্তু কাজ করে নাই, এই কাজ না করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামাতে একটা নেক আমল লিখে দিবেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি সে নিয়ত করছে কাজও করছে, কাতাবাহুল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, তাহলে তার আমলনামাতে আল্লাহ তাআলা একটা বদ আমল লিখবেন। আল্লাহ তাআলা এই হাদিস থেকে যে শিক্ষাগুলো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহিহ সমঝ দান করুন। হক কথা বুঝার, হক কথা শোনার, হক কথা সহ্য করার তৌফিক দান করুন। শেষ কথা ভালো করে বুঝেন, অনেক সময় আমরা হক কথা বুঝি, হক কথা শুনি, কিন্তু সহ্য করতে পারি না। কেন? মনে হয় যেন আমারই কইছে, মনে হয় যেন আমার বিরুদ্ধে কইছে। এটা অনেক সময় হয় এরকম। এটা হলো গুমরাহির আলামত, অহংকারের আলামত, হিংসার আলামত। 3টা রোগ একসাথে আছে। একটা হলো পথভ্রষ্টতা, আল্লাহ তাআলা পথ দেখাইতে চান না, তার ব্যাপারে কল্যাণ চান না। কারণ কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদাল্লাহু ফীহিম খাইরান লা আসমাহুম। আল্লাহ যদি কারো ব্যাপারে কল্যাণ চান, তাকে হক কথা শুনান।
আমি শুনতে পারি নাই, সহ্য হচ্ছে না, এর অর্থ হলো আমাকে ব্যাপার আল্লাহ কল্যাণ চাচ্ছেন না। আর এটা অহংকারের আলামত, কারণ অহংকারী লোক হক কথা গ্রহণ করতে পারে না। হিংসার আলামত কিসের? মনে করে যে আমি হকের উপর আছে, দুনিয়াতে আর কেউ হকের উপর নাই। এই সবচাইতে বড় নষ্ট। যে লোকটা মদ খায় সারাদিন গুনাহ করে, এর চাইতে বড় নষ্ট হলো যে দিনদারির ব্যাপারে মানসিকতা করে রাখে আমি সবচাইতে ভালো। এটা আমার কথা নয়, এটা হয় ফুজাইল ইবনে আয়াজ অথবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কার কথা কিছুদিন আগে এটা নকল করেছিলাম আমি, যে সে হলো সবচাইতে বড় নষ্ট। এজন্য হক কথা শুনবেন, নিজের বিরুদ্ধে গেলেও মনে করবেন যে এটা আমার জন্য ওষুধ, ঠিক আছে না ইনশাল্লাহ, এবং নিজের চিকিৎসা করবেন। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর নিজেকে সবসময় সবার চাইতে কি মনে করব? ছোট মনে করব। মনে করবো যে আমার চাইতে ছোট, আর সবাই আমার চাইতে বড়, আমি সবার চাইতে ছোট। আল্লাহ তৌফিক দান করুন। আজকে আলোচনা দীর্ঘ হয়ে গেছে, আমরা উঠে যাই, দোয়া পড়ে। অসুস্থ রোগী আছে, অসুস্থ রোগীদের জন্য আমরা একটু 7 বার দোয়া পড়ি। আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 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 আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। লা বা'সা তাহুর।